নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রতি বছর আষাঢ় মাসের শুরুতেই জামাইদের জন্য বেশ কিছু নিয়মকানুন পালন করেন শাশুড়ি মায়েরা। বিভিন্ন পরিবারের ষষ্ঠী পুজোর বিভিন্ন নিয়ম। এই দিনগুলো টলিপাড়ার তারকাদের জন্য বিশেষ। অভিনেতা বিশ্বনাথ বসু বেশ অনেকগুলো জামাই ষষ্ঠী কাটিয়ে ফেলেছেন। অন্যদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর এটা প্রথম জামাই ষষ্ঠী। আবার কাঞ্চন মল্লিকের এই নিয়ে তৃতীয় বছরের ষষ্ঠী। প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো নিয়ম মানা হয়। অভিনেত্রী শ্যামপ্তি মুদুলি জানালেন, স্বামী রণজয় খুব বেশি নিয়ম কানুনে বিশ্বাসী নন। তবে যেহেতু অভিনেত্রী নিজে ছোট থেকে বাবা মার জামাই ষষ্ঠী দেখে বড় হয়েছেন, ফলে এবছর একটা বিশেষ উত্তেজনা কাজ করছে তার। বিশ্বনাথ আবার চুটিয়ে উপভোগ করেন ষষ্ঠীর সব নিয়মই। ফলাহারের একটা বড় অংশ থাকে তাতে। যদিও বিশ্বনাথের সব থেকে ঊর্ধ্বে থাকে দুপুরের ভোজ, সেটাই তার কাছে আকর্ষণীয়। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারের নিয়মের শেষ নেই, যদিও এবছর অন্য বছরের তুলনায় তাদের ষষ্ঠীর আয়োজনে কিছুটা ফিকে। অভিনেত্রীর দাদু মারা গিয়েছেন বলে এবারে একটু ছোট করেই আয়োজন করা হয়েছে। শাশুড়ি মা নিরামিষ খেলেও কাঞ্চনের জন্য জামাই ষষ্ঠীতে বিশেষভাবে রান্না করা হয়েছে ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি আর পাঁঠার মাংস। 2024 সালের 5 ডিসেম্বর সারা দেশের সারা ফেলে পুষ্পা 2 দ্য রুল। ঠিক তার আগের দিন 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যায় থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয় আল্লু অর্জুনের। প্রিয় তারকা আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় জমান। এই ভিড়েই পদপৃষ্ঠ হয়ে রেবতী নামে এক অনুরাগীর মৃত্যু হয়। পদপৃষ্ঠকাণ্ডে 2024 সালের 13 ডিসেম্বর গ্রেপ্তার হন আল্লু অর্জুন। যদিও সেই দিনই সুপারস্টারের জামিনের আবেদন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট, কিন্তু সেই রাতটা পুলিশের হেফাজতে কাটাতে হয় আল্লু অর্জুনকে। হায়দ্রাবাদের নামপল্লী আদালতে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা দেয় পুলিশ। এবার সেই মামলাতেই নতুন করে অস্বস্তিতে পড়লেন আল্লু অর্জুন। তাকে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে হায়দ্রাবাদের আদালত। আগামী সোমবার হাজিরা দিতে হবে তাকে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে পদপিষ্টকাণ্ডের বিচার প্রক্রিয়া। সব মিলিয়ে 20 জনকে তলব করা হয়েছে এই মামলায়। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জুনাস এখন আর কেবল বলিউড তারকা নন, বলা যায় ধীরে ধীরে গ্লোবাল আইকন হয়ে উঠেছেন তিনি। এবার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউডে বেশ কয়েকটি বড় প্রজেক্ট করার পর এবার তিনি হাত মেলাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। কিন্তু নতুন প্রজেক্ট নিয়ে খুব বেশি মুখ খোলেননি প্রিয়াঙ্কা। তবে এই ইঙ্গিতেই খুশি তার অনুরাগীরা। শীঘ্রই ছবির নাম বা বিষয় কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে জানা যাবে, আশাবাদী তারা। কৌতুক অভিনেতা হিসেবে বলিউডে বেজায় জনপ্রিয় সুনীল গ্রোভার। শিবতাপ নিয়ন্ত্রিত ঘরের আরাম ছেড়ে দিব্যি খোলা আকাশের নিচে ঘাটের মেঝেতে শুয়ে রয়েছেন কৌতুক অভিনেতা। সঙ্গী বলতে একটি মাত্র চাদর। সুনীল গ্রোভার নিজেই সেই ভিডিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় গঙ্গার ঘাটে একেবারে আম আদমির মতোই খোলা আকাশের নিচে শুয়ে রয়েছেন সুনীল। সুনীলের সারল্যে মুগ্ধ নেট ভুবন। অনুমান এই ভিডিও ঋষিকেশ বা হরিদ্বারের কোনো ঘাটের। অনুরাগীদের কথায় কোটি টাকার মালিক হয়েও নিজের শিকড় ভুলে যাননি সুনীল। দীর্ঘ 2 দশকের প্রচেষ্টায় তিল তিল করে সঞ্চয়ের টাকায় মুম্বাইয়ে একটি বাড়িও তৈরি করেছেন কৌতুক অভিনেতা। আর সেই তারকাকেই কিনা এবার গঙ্গার ঘাটে রাত কাটাতে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। গত 2024 সালের ডিসেম্বর মাসে সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর সঙ্গে বিমান চালক প্রবাহ নন্দী 7 পাকে বাধা পড়েন। অভিযোগ, বিয়ের পর থেকেই দেবলীনার ওপর তার স্বামীর অত্যাচার চলত। এবার পাকাপাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন গায়িকা দেবলীনা নন্দী। 2 জন আইনজীবীকে সঙ্গে নিয়ে বারুইপুর আদালতে দ্বারস্থ হন তিনি। তারপর সাংবাদিক বৈঠকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেন তিনি। 2025 সালের এপ্রিলে থাইল্যান্ডে মধুচন্দ্রিমা গিয়েও দেবলীনাকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়া প্রায় নিত্যদিন তার হাত মুচকে দেওয়া, কনুই দিয়ে ঠেলে দেওয়ার মতো অত্যাচার লেগেই থাকত। নিউটাউনের ফ্ল্যাটের 6 তলা থেকে তাকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ।
প্রায়শই দেবলীনার গায়ে কালশিটের দাগ দেখা যেত, সেই কারণে লোক সমক্ষে যেতে হলে মেকআপ দিয়ে সেই দাগ ঢেকে দিতে হতো বলে দাবি তার। সেই সংক্রান্ত অডিও ও ভিডিও ক্লিপ প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হবে বলেও জানান আইনজীবীরা। এবার বাধ্য হয়েই স্বামীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে সঙ্গীত শিল্পী। প্রবাহ যাতে কোনোভাবে বিদেশে গিয়ে গা ঢাকা দিতে না পারে, তাই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জি জানিয়েছেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। ছোট পর্দার অন্যতম আলোচিত অভিনেতা রাজদীপ। অগবধূ সুন্দরী ধারাবাহিকে ঈশান আর ললিতার জুটি নিয়ে খুবই আলোচনা হয়েছিল। জনপ্রিয় হয়েছিল রীতাভরি চক্রবর্তীর সঙ্গে রাজদীপের জুটি। কিন্তু অনেকদিন রোল ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেতা। মাঝে তার নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। শোনা গিয়েছিল স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাহিনীতে দেখা যাবে তাকে, কিন্তু তেমনটা হচ্ছে না। সে কথাও নিজেই জানান রাজদীপ। তাকে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে দেখা গিয়েছিল, কিন্তু সেভাবে উল্লেখযোগ্য চরিত্র অনেকদিন আগে দেখা যায়নি রাজদীপকে। শোনা যাচ্ছে মৈনাক ভৌমিকের নতুন ছবিতে দেখা যাবে তাকে। টলিপাড়ার অন্দরে খবর এমনটাই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।